তীব্র তাপদাহের মধ্যে সারা দেশে নতুন করে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এর মেয়াদ আজ থেকে আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়ছে। সারা দেশে তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। অতিরিক্ত তাপপ্রবাহে অতিষ্ঠ নওগাঁর জনজীবন সকাল থেকে বিকেলে শেষ ভাগ পর্যন্ত থাকছে রোদের দাপট। ফলে বিপাকে পড়ছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অন্যদিকে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এই সময় পর্যাপ্ত পরিমাণ পানি পানের পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। নওগাঁর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গতকাল জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় তীব্র গরমে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, আপনার জেলার তাপমাত্রার কেমন পরিস্থিতি? কোন কোন ফসল হানির আশঙ্কা করা হচ্ছে? তৌহিদ, আমাকে শুনতে পাচ্ছেন? রাজেশ, আসলে উত্তরাঞ্চলের নওগাঁ জেলায় তাপদাহের যে তীব্রতা এটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন এটি বরেন্দ্র অঞ্চল, এই অঞ্চলে আসলে এমনিতেই গরম বেশি, তারপরও চলমান যে তাপ প্রবাহ চলছে এতে কিন্তু একদম জনজীবন নাকাল অবস্থা। আমরা সকাল থেকে শহরের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছি যে আসলে এখন যে তাপ প্রবাহ চলছে এটি আসলে শহরের একদম মুক্তির মোড়ে আছি। এখানে আসার পর আমরা দেখলাম যে যেসব মানুষ শ্রমজীবী মানুষ তারা কর্মের তাগিদে শহরের বিভিন্ন কাজে তারা বের হয়েছেন, বিশেষ করে যারা রিক্সা চালান, ভ্যান চালান, এদের কিন্তু কষ্ট বেড়েছে কয়েক গুণ। আমরা গতকাল দেখেছি যে এই পথচারীদের আমরা সুপ্রিয় পানির বোতল এবং খাবার স্যালাইন বিতরণ করেছে বেশ কয়েকটি সংগঠন। এছাড়া আমরা দেখেছি জেলার বিভিন্ন উপজেলাতে বৃষ্টির জন্য আসলে ইস্তেকার নামাজ আদায় করা হয়েছে, মসজিদে বিশেষ মোনাজাত করা হয়েছে। এগুলো কিন্তু করা হচ্ছে এই তীব্র খরা থেকে রক্ষা পেতে। আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে নওগাঁয় ব্যাপক পরিমাণের ধান চাষ হয়। এবারও ধান পুরোদমে ধান কাটা শুরু হয়ে গেছে, বুড়ো যে ধান কাটা এটি শুরু হয়ে গেছে। শ্রমিকরা আসলে খুব কষ্ট করে ধান কাটছেন, তারা আসলে মাঠে থাকতে পারছেন না, তীব্র রোদের কারণে তারা মাঠে থাকতে পারছেন না। অল্প একটু ধান কেটেই তাদের নিরাপদে আসতে হচ্ছে ছায়াযুক্ত জায়গায়, এরপর আবার তাদের ধান কাটতে হচ্ছে। তবে চাষিরা বলছেন এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হলে তাদের কিন্তু ক্ষতি হবে। যারা ধান এই মুহূর্তে ধান যারা কাটছেন তারা বলছেন যে এই মুহূর্তে যদি খুব ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু তাদের ধান কাটা কিছুটা বেগ পেতে হবে। আর আবহাওয়া অফিসের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো সুখবর আমরা পাইনি আর সামনেতে বৃষ্টি হবে কিনা। তবে তারা বলছেন এই মাসে আসলে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, যদিও সামনে মাসে বা প্রথম সপ্তাহের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখছেন। তীব্র তাপদাহে কিন্তু নওগাঁর সদর হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে, বিশেষ করে বয়স্ক এবং শিশু রোগীরা বেশি ভর্তি হচ্ছেন। আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি এখন পর্যন্ত আসলে প্রায় 100 রোগী তারা ভর্তি আছেন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে, গরমজনিত রোগে। ডাক্তাররা বলছেন যে চিকিৎসা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে, কারণ পর্যাপ্ত পরিমাণ বেড তাদের নেই, পর্যাপ্ত পরিমাণ নার্সও তাদের নেই। তো এখন পর্যন্ত এমনটাই ছিল নওগাঁ থেকে তাপপ্রবাহের সর্বশেষ খবর।